নির্মল ঘোষের যা ভূমিকা ছিল সেই দিনে দেহ সৎকার করার ক্ষেত্রে, তাদের তো সেদিন থেকেই প্রশ্ন উঠেছিল এবং ওনার তো গ্রেপ্তার হওয়া উচিতই ছিল। আমরা তো গ্রেপ্তারের অপেক্ষা করছিলাম। সেই জায়গা থেকে তো আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, আমাদের সাধুবাদ জানাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন, স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো থাকবেই যে তার মানে নির্মল ঘোষের যা ভূমিকা, যদি তাকে গ্রেপ্তার করার মতোই হয়ে থাকে, তাহলে 2 বছর ধরে সিবিআই কেন করলো না? এতদিন কি নির্মল ঘোষ যদি কিছু তার ইনভলভমেন্ট থেকে থাকে বা তার যা প্রমাণ আছে, ও 2-2.5 বছর ধরে সেগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে যাতে কিনা একদিন শুভেন্দু অধিকারী এসে গ্রেপ্তার করতে পারে? কদিন আগে আমি দেখলাম যে একজন মহিলা, একজন স্টাফ, তার বোধহয় নতুন করে এখন ফোন সিজ করা হয়েছে। সেদিন রাত্রিবেলা শ্মশানে কিরকম ভাবে তাড়াহুড়ো করে দাহ করে দেওয়া হয়েছিল ইত্যাদি প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ ফোন সিজ করেছে। তিনি কি 2 বছর ধরে তার ফোনের প্রমাণগুলোকে যত্ন করে রেখে দিয়েছিলেন যে একদিন পুলিশ আমার ফোন সিজ করবে আর সেদিন সব সামনে আসবে? সুতরাং কেন এতদিন ধরে সিবিআই এই কাজগুলো করলো না, সত্যি এগুলো আমাদের বোধের ঊর্ধ্বে। এখন সিবিআই তদন্ত করলো 2 বছর ধরে, এখন শুভেন্দু অধিকারী সেগুলো করছেন, গ্রেপ্তার হয়েছে। আমি আবার বলছি, আমরা গ্রেপ্তারি তাকে সমর্থন করছি। নির্মল ঘোষের গ্রেপ্তারি আমরা সেই দিনে দাঁড়িয়ে চেয়েছিলাম, আজকে এটাকে তো বিরোধিতা করার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু আমরা চাই না যে এই গ্রেপ্তারিটা নামকা বাস্তা গ্রেপ্তারি হোক, কিছু প্রমাণ করা যাবে না, 2 দিন পরে বেল পেয়ে যাবে। আমরা চাই না এটা হোক। সেই কারণেই আমাদের প্রশ্নটা থাকলো যে কেন এতদিন ধরে গ্রেপ্তারিটা হয়নি এবং কেন এদেরকে প্রমাণ লোপাট করে ফেলার জন্য এতটা সময় দেওয়া হলো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। শুধুমাত্র কিন্তু নির্মল ঘোষ নয়, নির্মল ঘোষ সহ কিন্তু 3 জনের নামই কিন্তু উল্লেখ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং দিন কয়েক আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে নির্যাতিতার বাবা তিনি একটি চিঠি লিখেছিলেন এবং যে ক্ষেত্রে তিনি বেশ কিছু কথা উল্লেখ করেছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ 3 জনের নামে এফআইআর রুজু করে এবং তার ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। এবং নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, যাকে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হয়েছে, ট্রানজিট রিমান্ড নিয়ে আসা হচ্ছে এবং তাকে আদালতে তোলা হবে। এরপর পুলিশ তাদেরকে কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, নির্মল ঘোষকে তো গ্রেফতার করা হলো, বাকি 2 জন তাদেরকেও কি এবার গ্রেফতার করা হবে? কারণ 3 জনের নাম উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে এতদিন কেন নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো না? এই প্রশ্ন বামেদের তরফ থেকে তোলা হচ্ছে। এখন কেন এই তৎপরতা? সিবিআই তো আগে থেকেই তদন্ত করছিল। দেখুন, আপনারা জানেন যে নির্মল ঘোষের ভূমিকা কি ছিল যে সময় অভয়াকাণ্ড ঘটেছিল, এবং অভয়ার বডিকে তড়িঘড়ি নিয়ে গিয়ে তাকে দাহ করে দেওয়া এবং তার মধ্যে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা এবং সেই চেষ্টায় সফল হওয়া, এই পুরো কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছিলেন নির্মল ঘোষ। তো নির্মল বাবুর ভূমিকা মোটেও নির্মল ছিল না অভয়াকাণ্ডে। আমাদের পুলিশটা আলাদা করে তদন্ত করছে এবং তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি, কে কবে গ্রেপ্তার হবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটুকু আশ্বস্ত করতে পারি যে কোনো অপরাধী ছাড়া পাবে না। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি ভুগতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কলতান দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কলতান, কয়েকদিন আগেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, নির্মল ঘোষের গ্রেপ্তারি, কি বলবেন? নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন কোন মামলায়? সম্ভবত সেটা ওই পানিহাটি শ্মশানে যা ঘটনা ঘটেছিল সেই কারণ। এবার এইটা ঘটনার একটা অংশ। ঘটনার আরেকটি অংশ হচ্ছে যে ওই দিন রাত্রিবেলা কি ঘটনা ঘটেছিল এবং ওই নির্যাতন, খুন ইত্যাদি যা হয়েছিল তার সাথে কারা জড়িত, সমস্ত বিষয়টিকে তদন্তের আওতায় নিয়ে এসে সকল অপরাধীদের হচ্ছে যথাযোগ্য শাস্তি দিতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। এখনো 2 জনকে গ্রেফতার করা হয়নি, তাদেরও খোঁজ চলছে। আপনার কি আশা শ্মশান ফাইল খোলার পর কি এবার তদন্ত অগ্রগতি হবে? তদন্তের অগ্রগতি গত 1 বছর 10 মাস ধরে হয়নি, যেটা বাংলার মানুষ চেয়েছিলেন। সিবিআই দ্রুত সেই তদন্তটা করুক। নির্যাতন, খুন এবং যে ধামাচাপা, এই প্রতিটা ঘটনায় যারা হচ্ছে যে দোষী, প্রত্যেককে যথাযথ শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শুধুমাত্র আরজি করের ঘটনা নয়, একই সঙ্গে আরও একাধিক অভিযোগ তার নামে কিন্তু রয়েছে এবং সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তাকে উড়িষ্যা থেকে নিয়ে আসা হচ্ছে, ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে আরও একাধিক তথ্য পাওয়া যাবে সেই আশা রাখছে পুলিশ। ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে নির্যাতিতার পরিবারের সঙ্গে তার কথা হয়েছে, তিনি আগে থেকে
প্রত্যেকেই এই পরিবারের পাশে রয়েছেন এবং অবশ্যই বিচার পাবে, এবং সেই আশা সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই নির্যাতিতার বাবা তিনি যেমন একটি চিঠি লিখেছেন, সেই চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। 3 জনের নামে এফআইআর করা হয়েছে, একজন ইতিমধ্যেই গ্রেফতার। এবার তাহলে কি বাকি 2 জনের পালা? এই প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে, কারণ নির্মল ঘোষ এবং তার যে ভূমিকা ছিল ঘটনার দিন, এবং অবশ্যই শ্মশানে কেন দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কার চাপ ছিল বা কার চাপ ছিল, কোন কোন প্রভাবশালী এক্ষেত্রে জড়িত, সবটাই এই মুহূর্তে তাহলে পুলিশের রাডারে। অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গ্রেফতার নির্মল ঘোষ, আরজি করে শ্মশান ফাইল খুলতেই নির্মল ঘোষ জালে, কি বলবেন? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে তিনি কেন এই ধরনের কাজ করেছিলেন, কার উদ্দেশ্যে তিনি এই ধরনের কাজ করেছিলেন, এই জায়গাটাকে সুনির্দিষ্টভাবে সামনে আসা উচিত। এবং সামনে যেটা আসা উচিত, 9 আগস্টের আসল সত্য কি, সেই সত্য জানা উচিত। এমন যেন না হয় অ্যারেস্ট হলো শুধুমাত্র, কিছুদিন পর তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো সিবিআই, এই ধরনের কাজ যেন না হয়। এবং এতদিন সিবিআই এই ছোট্ট একটা জিনিস, এইটুকু জায়গা করতে পারছিলেন না কেন? কি এমন তথ্য প্রমাণ এই মুহূর্তে সামনে এলো যে জায়গা থেকে 2 বছর পর সিবিআই কে এই পদক্ষেপ নিতে হচ্ছে? এই পদক্ষেপ তো ডে 2-3-তেই নিতে পারতো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সুনির্দিষ্টভাবে সামনে আসা উচিত, এবং 9 আগস্ট ঠিক কি ঘটেছিল সেই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। চিকিৎসক অনিকেত মাহাতো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এবং গ্রেফতার নির্মল ঘোষ, এই তথ্য যখন সামনে আসছে তখন যেটা আরও একটা প্রশ্ন প্রত্যেকের কাছে, যে বাকি 2 জন যাদের নামে অভিযোগ রয়েছে, এফআইআর যাদের নাম রয়েছে, তারা কোথায়? আরজি করে শ্মশান ফাইল খুলতেই গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষকে। এবং এই নির্মল ঘোষ যে বলা যেতে পারে পান্ডা ছিল তড়িঘড়ি নির্যাতিতার দেহ সৎকারের ক্ষেত্রে, তারই দলবল, তারই নির্দেশে বলা যেতে পারে এই ঘটনা ঘটিয়েছিল। যে ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটে গেছে 2 বছর আগে, আজ কড়া বার্তা মুখ্যমন্ত্রী, এবং তারপরে এই প্রশাসনিক তৎপরতায় পুলিশের জালে এবার নির্মল ঘোষ, এবং তাকে উড়িষ্যা থেকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হচ্ছে। পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার, তাকে গ্রেফতার করা হয়েছে, উড়িষ্যা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে ট্রানজিট রিমান্ডে। ঘটনার দিন তড়িঘড়ি কেন দেহ সৎকার করে দেওয়া হচ্ছিল, এই প্রশ্ন বারবার করে উল্লেখ করেছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তবে বদলের সরকারে দেখা গেল এই নির্মল ঘোষ, যার ভূমিকা এবার পুলিশ খতিয়ে দেখবে। নির্মল ঘোষের কি ভূমিকা ছিল, কার নির্দেশ তার উপর ছিল, সেটাও এই মুহূর্তে কিন্তু পুলিশ খতিয়ে দেখবে। কেন তড়িঘড়ি দেহ সৎকার করা হলো, এই প্রশ্ন যখন 2 বছর আগে থেকে উঠেছিল, তার ভিত্তিতে কিন্তু সেরকমভাবে তদন্ত আমরা অগ্রগতি দেখিনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন যে আগে যা হয়নি এবার তা হবে, এবার সবটা সামনে আসবে, বিচার পাবে নির্যাতিতা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন, কড়া বার্তার পরে পুলিশ নড়ে চড়ে বসলো এবং নির্মল ঘোষ তাকে গ্রেফতার করা হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।